হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিও শুরুটা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলতে যাব। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে ফেলবেন জলদি। আমি কালকে রাতে হাটে গিয়েছিলাম, কিন্তু সেটা গাবতলির হাটে না, আমি গিয়েছিলাম কচুক্ষেত বাজারে, যে হাটটা বসে সেই হাটে। গরু কেনার সময় আমি হাটে যাই না, কারণ তখন অনেক ভিড় থাকে, আর গরু কেনাই হয় মূলত চাঁদ রাত বা এর আগের দিনে। ওই টাইমটায় হাটে অনেক ভিড় থাকে, এজন্য আমি যতবারই হাটে যাই গরু দেখার উদ্দেশ্যে আমি একদম শুরুর দিকে যাই, কারণ শুরুর দিকে কেউ কেনার জন্য চাপ নেয় না, সবাই শুধু আসে, গরু দেখে এবং চলে যায়। এরপর যখন ঈদ ঘনিয়ে আসে তখন একটা রাশ টাইম থাকে, সবাই গরু কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে। ওই টাইমটায় হাটের অবস্থা খুবই জমজমাট থাকে। এবারের গরুর দাম তুলনামূলক বেশি আগের চেয়ে। ইউটিউব বা ফেসবুকে গরু রিলেটেড কোনো ভিডিও আসলে আমি এরকম অনেক হাই বাজেটের মধ্যে গরু দেখি, যে কোনো গরুর দাম 12 লাখ 20 লাখ এরকম। তো আমি ভেবেছি যে এবারের হাটে হয়তো আমি গেলেও এরকম রেঞ্জের গরু দেখতে পাবো। আর দেখতে পেলে আমার অনেক শখ ছিল যে এত ওভার রেঞ্জের গরুগুলো দেখতে ঠিক কেমন হয়, বাকি গরুদের মতোই হয় নাকি একটু অন্যরকম টাইপের হয়। কিন্তু আমি অনেক গরুদের দাম জিজ্ঞেস করেছি, অনেক ব্যাপারী ভাইদের সাথে কথা বলেছি, কিন্তু আমি এরকম হাই রেঞ্জের কোনো গরু এখানে দেখতে পাইনি। 5 লাখ, হাইয়েস্ট 5 লাখ পর্যন্ত আমি দেখেছি গরু, যদিও এখনো আরো অনেক গরু আসা বাকি। ওভার প্রাইসের গরুগুলো খুব সম্ভবত গাবতলী ছাড়া অন্য কোথাও এত বেশি অ্যাভেলেবেল থাকে না, আর সবাই গরু ভালো বেচা কেনার জন্য কিন্তু গাবতলীটাই প্রেফার করে। এখানে যে সাদা গরুটা দেখতে পাচ্ছি এটার প্রাইস ছিল 2.5 লাখ, আর লাল গরুটার প্রাইস 2,75,000, আর সাদাটার ছিল 1,75,000, আর এটা যে দেখতে পাচ্ছি এটা ছিল 3 লাখের একটা গরু। এখানে যে একটা গরু আছে সেটা মোটামুটি ভালোই বড় ছিল, এই গরুটার দাম ছিল 3,95,000। এগুলো আমি জাস্ট জিজ্ঞেস করতেছিলাম, ব্যাপারী মামারা জাস্ট বলতেছিল, দামাদামি করলে তো আর এই দাম থাকবে না, হয়তো আর একটু মিনিমাইজ হবে অবশ্যই। গরুর বাজারে তো ব্যাপারী ভাইরা যে যেভাবে পারে আসলে একটা প্রাইস রেঞ্জ সেট করে দেয়, তারপরে নেওয়ার হলে তারা এদিক ওদিক করে যদি পোষায় তাহলে বেঁচে দেয়। এটি তো আমরা দেখে আসছি। এই যে এই লাল গরুটা অনেক সুন্দর ছিল, আর বেশিরভাগই আমার লাল গরুর দিকেই আকর্ষণ যায়, এই জন্য আমি লাল গরুগুলোর ভিডিও একটু বেশি করেছি। যেহেতু আমি রাতে গিয়েছিলাম এই জন্য কালো গরুগুলো ভিডিও করলে তেমন একটা বোঝা যাচ্ছিল না, এই জন্য বেশি একটা করা হয়নি, 2-1টা হয়তো বা ক্লিপ আছে সামনে। এখানে আমি গরুকে আদর করতে যেয়ে খুব করুণ একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম। 2বার আদর করতে যেয়ে 2বারই আমাকে গরুটা লাথি দিয়েছিল। এখানের এই ভাইটা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছিল যে আপা ধরেন, সমস্যা নেই, আপনাকে কিছুই বলবে না, কিন্তু আমি অনেক ভয় পেয়েছি আসলে। 2বার লাথি খাওয়ার পর আমার কোনো ইচ্ছাই নেই ও লাথি আর খাওয়ার। এরপর আমি যখন শুনলাম এইখানে 5টা গরু নাকি ওনার, তখন আমি তার সাথে একটু কথা বলেছিলাম। এই সিরিয়ালে গরু কি সব আপনার? জি না, 5টা। আপনাদের খাওয়া থাকা এখানেই সব? এখানে বলতে যে আর খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হোটেলে হয়, আবার গোসল, তারপরে হচ্ছে ওয়াশরুম, এগুলো হচ্ছে এগুলো যে বাজারে আছে। গোসল তো মনে হয় করতে পারেন না, গোসলে করলে যে আর থাকা যায়। মানে ওটার সিস্টেম কি এখানে আছে? আছে, এখানে আছে, ওই দোকানে আছে। ও আচ্ছা। মানে আপনাদের এই একদম কঠোর পরিশ্রম হবে ঈদের আগ পর্যন্ত। ইনশাআল্লাহ কঠিন পরিশ্রম তো হবে। কঠিন পরিশ্রম করার জন্য তাও দোয়া করি যাতে আপনাদের লাভ নিয়ে বাড়িতে ফিরতে পারেন হাসি মুখে। আমিন ইনশাআল্লাহ। ভাইয়ের এই গরু কত? এই সিরিয়ালে কি সব 2 এর উপরে? এগুলো একটু দেখি আমরা। 2 এর উপরে যে সামনে সামনে এটা আপনার হচ্ছে 2,50,000। 50। আর এটা 2,40,000। এটা 30। আস্তে আস্তে মানে কি সিরিয়ালে রাখছেন? মানে দামি এগুলো আগে, কম দামি এগুলো আস্তে আস্তে পরে। এটা 20। বিষয়টা মানে একটু ছোট সাইজ নাকি? এটা একটু ছোট। ছোট গরুর সাইজটা আমরা একটু দেখি। বড় গরু আছে। এটা হলো 20। কি হাসি মুখে বাড়ি ফিরতে পারবেন? ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওনাদের সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগলো, কারণ এই মানুষগুলোর মধ্যে না কোনো অহংকার নেই। এদেরকে যদি 3-4 বারই একই কোশ্চেন করি বা 3-4 বারই ওদের সাথে কথা বলতে যাই, তখনই ওনারা খুব সুন্দরভাবে কথা বলে আর খুব খুশি হয়ে যায় তারা কথা বললে। আর কিছু মুরব্বী টাইপের ব্যাপারই আছে যারা নানা দাদাদের মতো বয়স, আর তাদের সাথে কথা বললে আমার অনেক ভালো লেগেছে, কারণ তারা এত সুন্দর করে কথা বলে। গরু কয়টা এখানে? 16টা। আপনি আসছেন কোথা থেকে? পাবনা। আসতে তো মানে 4-5 ঘন্টা লাগে। 5-6 ঘন্টা লাগছে। আচ্ছা, এখানে কয়জন আসছেন আপনারা?
আর 10 জন। 8-10 জন, 16টা গরু নিয়ে। না অন্য গরু আছে? গাবতলী থেকে পাঠিয়ে দিয়েছেন কিছু? না, সব এই সব হাটেই? এই হাটেই আছে। আপনার খাওয়া দাওয়া থাকা খরচ কিভাবে? খাওয়া দাওয়া চাল ডাল নিয়ে আইছি, এনতেন তরি তরকারি কিনে না দিয়ে বাড়ি খাই। ও এখানে কি রান্না বান্না করতে পারেন? হ্যাঁ, তাই কিভাবে? কানস আছে, কানস ও, খাবার আচ্ছা। নিয়ে পাতিল একটু কষ্ট হয় আপনাদের, ভালোই কষ্ট হয়। কষ্ট তো হয়, বাড়ি লাগিয়ে বাড়ি দেয় খাই, আর গরু থাকে পাহা জায়গায়। এখন যদি গরু শুইতে হচ্ছে না, খাইতে হচ্ছে না। ভিজা ভিজা জায়গা তো পছন্দ করে। তো আপনারা কি এই মানে কি আশা কি 16টাই বেঁচে যেতে পারবেন না? হ্যাঁ যাবো, মেলা বছর আসি আমি ঢাকা। যদি ইচ্ছার মানে আপনাদের ধরেন বাজেট রাখছেন একটা, কিন্তু এর কমে আইসা পড়তেছে, আবার ঈদও মানে একদম শেষের পর্যায়ে এসে পড়ছে, চাঁদ রাতে। 19-20 হলিবার বেশি এলাম, চাঁদ রাত পর্যন্ত কি দেখবেন নাকি আমরা আগের দিনই বেশি এলাম বেঁচে ফেলবেন, মানে রিস্ক নেবেন না। মানে আপনারা যারা হচ্ছে গরু এখানে সেল করতে আসেন, সবার গরু তো বেচা হয় না, না, যাদেরটা মানে আবার রিটার্ন যায় তাদের গরুটা পরে কি করে? পরে পোষে পুষে সারি দাম গোস্তের দামে বেশি। ও পরে এটা হচ্ছে গোস্তর দামে বেচে দেয়, মানে এরপরে ওনারা তো আবার পরের ঈদের আশায় থাকে না, না, ওইটা হচ্ছে গিয়ে বাজারে বেচে দেয়, বাজারে বেশি তাহলে ওটা একটু লস হয়ে যায়। লস হলিবার এই গোস্ত আগে যায়, হ্যাঁ, গায়ে নিয়ে যাওয়া পড়তে হয়। আর এখানে ফেলা দেওয়ার থেকে লস নাই, না, লস নাই, গরু পাললে লস নাই নাকি? মামারা হচ্ছে এখানে রান্না বান্না করে। হ্যাঁ চাল ডাল নিয়ে আইছি, গরুম চিড়ি নিয়ে আইছি। হ্যাঁ, কারণ মানে এখন এক বেলা ভাত খেতে যেই টাকাটা লাগে সে টাকাটা আসলে একদিনের জন্য অনেক পরিমাণ হয়ে যায়, আর খাইতে হয়তো 3 বেলা। হোস্টেলে খাবার গেলে নিম্নে 100 আবি যাবে খাবি না, হ্যাঁ, তাও ভর্তা ভাত। বর্তা মর্তা আবি যাবে। আর এখানে যদি ব্রয়লারও খাইতে 100 টাকা পড়বে। যাকে এটা ভালো করছে। ওনারা আসলে মনে খুব আশা নিয়ে ঢাকা শহরে গরুটা বেচতে আসে। আমি দোয়া করি তাদের সবার যেন আশা পূরণ হয় এবং সাথে আমরা যারা কিনবো তারাও যেন গরু কিনে খুশি হই, সেই মনোবল আমাদের মধ্যে যেন থাকে। আপনারা যারা মহিলা মানুষ কুরবানির হাটে যাবেন তারা অবশ্যই যদি ভ্যান, পার্স বা ব্যাগ থাকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই হাটে বা এরকম ভিড় ভাট্টার জায়গাগুলোতে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর সবাই জানে যে এই হাটে যারা আসে তারা হয়তো ক্যাশ টাকা ব্যাগে করে নিয়ে আসে। সুযোগ সন্ধানীরা কিন্তু সবসময় সুযোগের অপেক্ষাই করে। এই জন্য আমাদের উচিত যার যার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সতর্ক হয়ে হাটে যাওয়া। ফোন, ওয়ালেট এছাড়াও আরো অনেক মূল্যবান জিনিসগুলো নিজ নিজ হেফাজতে রাখা উচিত। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।